2229 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউবহাসু কুল্লু আবদিন ইয়াউমাল কিয়ামাহ আলা নিয়াতিহিম। প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের মাঠে তার নিয়াতের উপরে উঠানো হবে। মানে আপনি মুখ দিয়ে কি বলেন এটা তো মুনাফিকই হতে পারে, অন্তর দিয়ে মুনাফিকি করা যায় না। যায় না? কি দিয়ে মুনাফিকি করা যায়? আচরণ দিয়ে, কথা দিয়ে, কাজ দিয়ে মুনাফিকি করা যায়, এই অন্তর দিয়ে মুনাফিকি করা যায় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকেই কিয়ামতের দিন উঠবে। একটা হাদিস না, ওয়াল মুনাফিকু আলা নিফাকিহি ওয়াল কাফিরু আলা কুফরিহি ওয়াল মুমিনু আলা ঈমানিহি। মুমিন হলে ঈমান নিয়ে উঠবে, মুনাফিক হলে নিফাক নিয়ে উঠবে, কাফের হলে কুফর নিয়ে উঠবে। কিয়ামতের মাঠে সব প্রকাশ করে দিবেন। এখন মনে করেন আপনার অন্তরে বিদ্বেষ আছে, এই বিদ্বেষ নিয়ে আপনি মারা গেলেন, তাহলে কিয়ামতের মাঠে কি নিয়ে উঠবেন? ওই বিদ্বেষ নিয়ে উঠবেন। আপনার ভালোবাসা আছে কার প্রতি? মনে করেন যে এই যে ইসলাম বাদ দিয়ে আরো যতগুলো ধর্ম আছে, ফেরকা আছে, মতবাদ আছে, থিওরি আছে, এগুলোর প্রতি আপনার মহব্বত আছে। আছে মানে কি? কড়া ভাবে আছে। আল্লাহ প্রকাশ করে দিবেন উঠানোর পরে, এই যে তুমি কার প্রতি ভালোবাসা রাখছিলে, না উভয়ের প্রতি ভালোবাসা ছিল, এটা দেখো এখন।